ইসলাম কই মালিক খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন করে হবে, পানির ব্যবস্থা কেমন করে হবে? আল্লাহ পাক কয় মুসা পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করো, 12টা নহর জারি হয়ে গেল, পানির নহর। আল্লাহু আকবার। পানিরও ব্যবস্থা হয়ে গেল। ও মালিক খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন করে হবে? আল্লাহ পাক কয় নে আমি জান্নাতি খাবার দিলাম। আল্লাহু আকবার। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মাশরুম জাতীয় খাবার। মান্না সালওয়া হলো একটা বোনা পাখি, পাখির ভুনা গোশত, জান্নাতি রেডিমেড খানা তাদের প্রত্যেকের সামনে ফেরেশতা দিয়া পৌঁছায় চইলা যায়। সকালবেলা ঘুম থেকে উইটা দেখে জান্নাতি রেডিমেড খানা তাদের প্রত্যেকের সামনে হাজির। এই খানা শুরু করছে জান্নাতি খাবার খাওয়া। জান্নাতি খাবার খাওয়ায় কে খাওয়াইতেছে? জোরে বলেন কে? কেন খাওয়াইতেছে? এত বড় নাফরমানি করছে, এরপরও কেন? কারণ আল্লাহর নাম হলো রহমান। রহমান হচ্ছেন তিনি যিনি তার পিয়ারা বান্দাদেরকেও খাওয়ায়, যিনি তার দুশমনদেরও খাওয়ায়। আল্লাহ পাকের রহমান নাম, ওই রহমান নামের খাতিরে অমুসলিমকেও আল্লাহ পাক খাওয়ায়, ইহুদিকেও আল্লাহ খাওয়ায়, নাসারাকেও আল্লাহ খাওয়ায়। এজন্য আল্লাহ পাক এইরকম জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন। মান্না সালওয়া খাইতেছে, কিছুদিন খাওয়ার পরেই কয় ও মুসা এই খাওয়ান আর ভালো লাগে না। কত কিতা ভালো লাগে? হয় পেঁয়াজ রসুন আদা চাউল ডাউল, চাষাবাদ করে খাইতো, কাম করে খাইতো। মুসা আলাইহিস সালাম কয় ও গাউরার গৌরব হল, আমরা যদি আল্লাহ এরকম রেডিমেড খানা দিত 150 টাকা দিয়ে খেলা গিয়ে ফেস কিন্তু এই যুদ্ধ কেটা করতো? হেরারে আল্লাহ রেডিমেড জান্নাতি খাবার খাওয়ায়, আমরা পেঁয়াজ ডাইল আলু ভর্তা হইলে ভালো হইতো। ভাইয়েরা আমার এজন্য বলতেছিলাম ফিলিস্তিনের মানুষ দয়া কইরা দরদ দেখায় ওদেরকে জায়গা দিছিল, কিন্তু আজকে তাদেরকে থাকার জায়গা দেয় না। 100 ভাগ জায়গার ভিতরে 75 ভাগ জায়গা ইহুদিরা ওই জালেমের দলেরা দখল করে নিছে, মাত্র আর 25 ভাগ জায়গা আছে মুসলমানের। আল্লাহু আকবার। 25 ভাগ জায়গা আছে মুসলমানের। ওই 25 ভাগ জায়গাতেও তারা রাখতে দিবে না, এখান থেকেও তুলে দিবে। আজ রাত অমুক বাড়ি দখল করে, পরের দিন আরেক বাড়ি দখল করে, আইয়ে হুমড়ি দিয়া বাস ঘরের ভিতরে ঢুকে ঘর থেকে বাইর, নাইলে গুলি করে মেরে ফেলবো। কেউ যদি একটু প্রতিবাদ করে গুলি করে মেরে ফেলে, নতুবা ঘর থেকে বিদায় করে দেয়। এই মানুষগুলি নিজের ঘর ইহুদির দিয়া তারা একটা তাবু বানায়া এরকম একটা ক্যাম্পের মধ্যে গিয়া থাকে, ক্যাম্পের মধ্যে থাকে। ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষের যুবক নিজের বাড়ি ইহুদির দিয়া তারা এরকম তাবুর মধ্যে থাকতেছে। শরণার্থী ক্যাম্প, এরকম ফিলিস্তিনে কয়েকটা শরণার্থী ক্যাম্প। এই শরণার্থী মানুষগুলা যাদের ঘর নাই বাড়ি নাই, এর অর্থ এই না যে তাদের বাড়ি ছিল না, তাদের বাড়ি ঘর ছিল, দখল করে নিছে ইহুদিরা। 70 বছর 80 বছর পর্যন্ত মুসলমান তারা নির্যাতন ভোগ করার পর আল্লাহর উপর ভরসা নিয়া অক্টোবরের 7 তারিখ গেল, অক্টোবরের 7 তারিখ আমাদের বীর বাহাদুর হামাস যোদ্ধারা প্রতিশোধ নেওয়া শুরু করছে। মুআজ্জাজ হাজিরিন, এই এক বরকতি মজলিস, যে মজলিসের পাহারাদারি করে রহমতের ফেরেশতা। দুনিয়ার মিছিল মিটিং পাহারাদারি করে র্যাব পুলিশ আর্মি বিডিআর, কিন্তু কোরআন হাদিসের মাহফিল যেখানে হয় এর পাহারাদারি কোনো র্যাব পুলিশ করা লাগে না। আল্লাহর স্পেশাল বাহিনী রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে পাহারা বসায় দেয়। আমরা মাহফিল শেষ করে বাড়ি যাব, আখেরি মুনাজাত করে, আর ফেরেশতারাও যাবেন, তাদের ডিউটিও শেষ হবে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন কইছিলা? আল্লাহ তো ভালো করে জানেন তারা কই ছিল, তবু আল্লাহ আবার জিগাবে
কোথায় ছিলা? ফেরেশতারা কইব আল্লাহ ওই যে দুনিয়ার অমুক জায়গা তেতুয়া ডাক্তার বাড়ি জামে মসজিদের, মনে করেন এভাবে নাম নিয়া কইব, মাহফিল ছিল, আমরা তাদের পাহারাদার ছিলাম। মাহফিল শেষ হয়েছে, তোমার বান্দারা এরাও যার যার ঠিকানায় গেছে, আমরাও আমাদের ঠিকানায় আইছি। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, আমার বান্দারা এখানে কেন একত্রিত হয়েছিল? ওরা এখানে বসে বসে কি চাইল? আরামের ঘরের পরিবেশ থইয়া বিবি বাচ্চারে রাইখা এখানে একা একা বসে 10 জনের সাথে মিলে তারা কি চাইল? কেন এক হয়েছিল? ফেরেশতারা বলবে আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন না গো মালিক, ওরা জান্নাত দেখে নাই। আল্লাহ আবার বলবে, ওরা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলবেন না, এরা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের শাস্তিও দেখে নাই। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা শোনো, আমার যে সকল বান্দারা জান্নাত দেখলো না, জান্নাতের সুখ শান্তিও দেখলো না, জাহান্নাম দেখলো না, জাহান্নামের আযাব গজবের চিত্র তারা নিজের চোখে দেখলো না, না দেখা তারা আমার কাছে জান্নাত চাইলো, তোমরা সাক্ষী থাকো আমার ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা বলবে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? কইব হ্যাঁ। আল্লাহ বলবে সবাইকে। ফেরেশতারা বলবে মালিক সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, এর ভিতরে এমন এমন কয়েকজন মানুষও ছিল যারা বাড়িতে যাওয়ার পথে ওয়াজ দেখে তারা বসছে, বাজারে যাওয়ার পথে ওয়াজ শুনে বসছে। উদ্দেশ্য তার ওয়াজ শোনা ছিল না, উদ্দেশ্য ছিল তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য ছিল তার বাজারে যাওয়া, উদ্দেশ্য ছিল তার কোনো কাজে যাওয়া। মাঝখানে ওয়াজ শোনার পর তারা বসছে, আল্লাহ তারাও কি মাপ পেয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, আমার এই বরকতি মজলিসে যেই বসে তারই আমি মাফ করে দেই। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে সবাই বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আওয়াজ যত উঁচু হবে দুশমনদের আওয়াজ তত নিচু হবে। আমরা সময় মতো আওয়াজ উঁচা করব, সময় মতো আওয়াজ আমরা নিচু করব। ইসলাম শিখায় জায়গা মতো সময় মতো তুমি নরম হও, আবার সময় মতো গরম হও। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বন্ধু আর বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ, ওরা জায়গা মতো সময় মতো খুব বেশি গরম, আবার সময় মতো তারা
অতি নরম, অতি নরম। কোথায় তারা গরম, কোথায় তারা নরম? নিজেদের ভিতরে তারা অতি নরম, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়। মুসলমানে মুসলমানে কোনো মারামারি নয়, মুসলমানে মুসলমানে কাটাকাটি নয়, মুসলমানে মুসলমানে কোনো ঝগড়া নয়। কারণ মুসলমানের কাছে রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্ক অনেক গভীর, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের ছেলে কানান নূহ নবীকে মানে না, কাফেরদের সঙ্গ নিয়েছে, পানিতে ডুইবা মরে যায়। নূহ নবী কয় আল্লাহ আমার আহাল, নূহ নবী কয় আল্লাহ আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না, রক্তের সম্পর্ক আমি আল্লাহর কাছে সম্পর্ক নয়। যদিও সে তোমার রক্তের সম্পর্কে ছেলে, কিন্তু সে আমি আল্লাহকে মানে না, তোমাকে মানে না, এক আল্লাহতে বিশ্বাসী না। কাফির কুফফারদের সঙ্গ দিয়েছে। লাইসা মিন আহলিক, আল্লাহ কয় তুমি কও তোমার ছেলে, তুমি কও তোমার বংশ, তুমি কও তোমার আহাল, কিন্তু আমি আল্লাহ বলি সে তোমার আহাল না। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আল্লাহ পাক আহাল বুঝাইলেন কোন জিনিসকে? ইমানের সম্পর্ক যার সাথে আছে সে হলো আমার আহাল, সে হলো আমার বংশ। বাংলার অন্য প্রান্ত থেকে বলতে হবে তুমি আমার ভাই, ঠিক কি না? আর যদি নিজের আপন ভাইটা কয় আমি আল্লাহ মানি না, আল্লাহ কয় তুমিও তারে ভাই বলতে পারবা না। এজন্য ভাইয়ের আমার, মুসলমানে মুসলমানে ঝগড়া নয়, ফাসাদ নয়, রুহামা বাইনাহুম, নিজেদের ভিতরে তোমরা ভ্রাতৃত্ব করো। তারা পরস্পরে অতি নরম, অতি নরম। নিজের স্বার্থটাকে আরেক ভাইয়ের স্বার্থের জন্য তারা বিলিয়ে দেয়, কোরবানি করে দেয়। এর নাম হলো মুসলমান। আমার মুসলমান ভাই, আমার মুসলমান ভাই, তার জানমালের উপরে আমার হামলা করা যাবে না। দুনিয়া তুচ্ছ কিছু স্বার্থের জন্য, সামান্য কিছু জমি জমার জন্য, সামান্য সম্পদের জন্য, সামান্য ক্ষমতার জন্য, তুচ্ছ নগ্ন পসাগান্দা এই চেয়ারের জন্য আরেক মুসলমান ভাইয়ের জানমালে হামলা কইরা ঈমান হারানো যাবে না, ঠিক কিনা? আমার রাজনৈতিক পরিচয় এটা আমার আসল পরিচয় নয়। আমি আওয়ামী লীগ, আপনি বিএনপি, এটা আমার বড় পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম। এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয়। ক্ষমতা আজ আছে, কাল নাই। ও বেটা, ক্ষমতা আমাদের আজ আছে, কাল নাই, আজ আছে, কাল নাই। অতএব এই ক্ষমতার জন্য আরেক ভাইয়ের জানমালের উপরে হামলা করা যাবে না। দল বড় নয়, আমার কাছে আমার ঈমান বড়। রাজনীতি বড় নয়, আমার কাছে আমার ইসলাম বড়। নেতা আমার কাছে বড় নয়, কোরআন আমার কাছে বড়। নেত্রী আমার কাছে বড় নয়, আমার কাছে আমার নবী বড়। আওয়াজ আসতে কেন, জোরে কও। হ্যাঁ, নেতা বড় না নবী বড়? নেতা ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না, ঠিক কিনা? জোরে কও। নেত্রী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারবো না। নেতা মানবো ততক্ষণ যতক্ষণ নবীকে মানবে। যেদিন থেকে নেতা আমার নবীকে মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। প্যারে হাজিরিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না, না, নিজেদের ভিতরে তোমরা কখনো ঝগড়া বিবাদে জড়াবা না। না না, সাবধান, কখনো আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করা চলবে না। এখানে তোমরা অতি নরম। আশিদ্দাউ আলাল কুফার, যখন তুমি দেখবা হক বাতিলের দ্বন্দ্ব বেজে গেছে, যখন তুমি দেখবা ঈমান আর কুফরের ভিতরে টক্কর লেগে গেছে, যখন তুমি দেখবা আস্তিক আর নাস্তিকের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, যখন তুমি দেখবা ফিলিস্তিনের মুসলমান মজলুম কোন মুসলমানের কান্নার আওয়াজ, ফিলিস্তিনে কোন শিশু রক্ত ঝরে, তখন তুমি আগুনের চেয়েও বেশি গরম, ঠিক কিনা?
ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমানের স্কেল নবী বলে দিয়েছেন, ঈমানের স্কেল আল্লাহর নবী বলে দিয়েছেন। এইবার নিজের স্কেল দিয়া নিজের ঈমানটারে মাপো, ঈমান আছে না গেছে। ইসলামের পক্ষে কথা শুনলে যদি তোমার কলিজায় ভালো লাগে রে যুবক, ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি কলিজায় আঘাত লাগে, বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে। আর যদি তুমি দেখো ইসলামের বিপক্ষে কথা শোনার পরও তোমার কলিজায় কোনো আঘাত লাগে না, কারণ যে বলছে সে তোমার বন্ধু, যে বলছে সে তোমার নেতা, যে বলছে সে তোমার নেত্রী, যে বলছে সে তোমার ভাই, ইসলামের বিরুদ্ধে যে বলছে সে তোমার বাপ, এমনটার কারণে যদি তুমি নীরব থাকো, চুপ থাকো, আল্লাহ নবী বলেন ঈমানের স্কেল বলে তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান না। ফিলিস্তিনে আজ কি ঘটছে গাজার মাটিতে আমরা সবাই কম বেশি জানি। দখলদার বাহিনী, জালেমের দল, যাদেরকে ফিলিস্তিনের মানুষ দয়া কইরা একটু থাকার জায়গা দিছিল। পৃথিবীর কোন দেশে যাদের কোনো জায়গা হয় না, আমেরিকা জায়গা দেয় না, জার্মানি জায়গা দেয় না, রাশিয়া জায়গা দেয় না, চীন জায়গা দেয় না, কোথাও জায়গা দেয় না, কারণ এরা যে খুব বালা এজন্য জায়গা দেয় না। জায়গা দেয় না কাদেরকে? মানুষের যখন বুঝে এর মতো তেসামা নাই, এর জায়গা দিলে পরে তো এ আমারই লড়াইব, ঠিক কিনা? পৃথিবীর কোন দেশ যেখানে জায়গা দেয় না সেখানে জায়গা করে দিয়েছিল ফিলিস্তিনের মুসলমানরা একটু দরদি হইয়া, কয় যা আমরা তো জায়গাবাসীর কোনো অভাব নাই, তোরা এখানে একটু বাড়িঘর বানাইয়া থাক। এই ধরনের মানুষ আপনাদের এলাকায় কি কয়? বাদান্না কি কয়? কি কয়? বইতল। আমাদের বাইনের সঙ্গেও বইতল কয়। বাইনের সঙ্গেও কি কয়? বইতলের একবারে আসলি ভাষা, এটা একবারে জাগাত যায়। এই ইহুদিরা হইল বইতলের গড়ের বইতল। এরা খালি বইতল না, বইতলের গড়ের বইতল, এরা বাপ দাদাও বইতল। ফিলিস্তিনের মুসলমানরা একটু মায়া করে জায়গা দিছিল, এটাই তাদের অপরাধ। জায়গা দেওয়ার পরে ফতি রায় তুই খালি সিম টেলে, সকলে ঘুমায় গেলি খালি সিম টেলে। এর পরে অমুকরে তমুকরে দইরা গোপনে গোপনে বড় বড় শক্তিশালী দেশগুলারে নিজের পক্ষে আইনিয়া, পক্ষে আনবার খুব বুদ্ধি আর খুব ভালো আছে, যে কারে কোনবায় বাউ করা লাগবো এটা ইহুদিরা খুব ভালো বুঝে, কারণ মাথা খুব সাংঘাতিক। এমন মাথা লই আইছে ব্রিটিশ হবে, মাথা কেন লাগে হইতো না, এটার একটা কারণ আছে। কারণ হলো এই একমাত্র জাতি বনি ইসরাইল যাদেরকে আল্লাহ পাক তিহ ময়দানে, মুসা নবীর জমানায় তিহ ময়দানে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইছিল। وأنزلنا عليكم المن والسلوى। তিহ ময়দানে ওরা একত্রিত হয়, শাস্তি ভোগ করতেছে আল্লাহর পক্ষ থেকে। কেন? সাক্ষী কয় শাস্তিটা হলো আল্লাহর নির্দেশ তারা মানে নাই, ফেরাউনকে আল্লাহ পাক ডুবাইয়া মারলো। এই দৃশ্যটা পর্যন্ত ওরা দেখলো। যেই ফেরাউনের নির্যাতন চরম আকারে তাদের উপরে পৌঁছলো, এই ফেরাউন থেকে আল্লাহ পাক নিজের হাতে ওদেরকে বাঁচাইলো। ফেরাউনকে আল্লাহ পাক চুবাইয়া মারলো, ঠিক কিনা? পানিতে। এই দৃশ্যটা বনি ইসরাইল নিজের চোখে দেখছে। ফেরাউন যখন পানিতে ডুইবা মরে, মুসা নবী কয় দেখো শেষ। এই বনি ইসরাইল কয় নবীরে, মুসা নবীরে কয় ফেরাউন কেমনে মরে এটা আমাদের বিশ্বাস হয় না, এর মতো জালিম আবার মরে কেমনে? মুসা নবী কয় তুই তোর বিশ্বাস হয় না, আমি বিশ্বাস কেমনে করাইতাম গো? দেখলেই তো তোরা, আমরা নদী ভারী আইছি আর এরা নদীর মাঝখানে আইছে, পানি মিললে এরা সব ডুববে মরছে। কয় না আমরা বিশ্বাস হয় না। যদি বিশ্বাস করানি লাগে তোমার আল্লাহরে কও ফেরাউনের লাশ পানির নিচ থেকে উঠাইয়া ফারো লইয়াই তো, আমরা লাশ না দেখে বিশ্বাসই করতাম না। দেখছেন নবীর সাথে কিভাবে মাতে, এরা নবীর সাথে খালি এবার মারতে অভ্যাস না, নবীরে খুন কইরাও অভ্যাস। বহু
নবী পয়গম্বর ইহুদিরা মারছে, খুন করছে। মুসা আলাইহিস সালামকে তো একবারে জ্বালাই নিছে। মুসা আলাইহিস সালাম তো শান্তি দেই নাই। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ ফেরাউনরে যে তুমি মারছো, আমার এই গাওরা জাতিরে তো বুঝাইতাম পারি না, আল্লাহ একটু পানির নিচ থেকে তুললা লাশটা একটু দেখাও। এরা লাশ না দেখলে বিশ্বাস করে না। তখন আল্লাহ পানির নিচ থেকে লাশ তুললা পারে আইনে দেখাই দিছে, এবার বিশ্বাস হইছে। এখন আল্লাহ পাক কয় যাও বাপ দাদার জমি যাও, ওই জেরুজালেম যাও, এখানে এক জাতি আছে আমালিকা সম্প্রদায় শক্তিশালী, এদের সাথে যুদ্ধ কইরা বাপের বিটার যাও। আর কতকাল মিশর থাকতে হয়? মিশর তো আইছিলাই ইউসুফের হাত ধইরা, ইউসুফ আলাইহিস সালামের হাত ধইরা আইছিলা মিশর। এখন আরেক বেটার বাড়ির আর কতদিন থাকতে হয়? তোমরা এখন এখানে যাও, নিজের জায়গায় যাও। কয় কেমনে যাইতাম? মুসা আলাইহিস সালাম কয় এখানে একটা জাতি আছে, এই জাতির সাথে আমাদের যুদ্ধ করতে হবে, এরা আমালিকা সম্প্রদায় শক্তিশালী। এই কথা বলতেই এরা কয় শক্তিশালী জাতির সাথে আমরা যুদ্ধ করতাম, সম্ভব না। মুসা আলাইহিস সালাম কয় সম্ভব। আল্লাহ কইছে আল্লাহ আমাদের সাথে থাকবো, আল্লাহ যার সাথে আছে বিজয় তার সাথে আছে, ঠিক কি না? আল্লাহ বলছে বিজয় আমাদেরকে দিবে। বনি ইসরাইল কয় আমরা এই কথাও মানি না, আল্লাহর সাথে থাকলে কি আল্লাহ কি যুদ্ধ করবো না আমরা সাথে? আমরা যুদ্ধ করতাম পারতাম না, এই শক্তিশালী বাহিনীর সাথে আমরা পারবো না, আমরা এই কামও নাই। মুসা আলাইহিস সালাম কারে আল্লাহ পাক তোমরা ফেরাউনের জুলুম থেকে বাঁচাইলো, এখন ওই সাথে সাথে আল্লাহর কথা অমান্য করতেছ, আল্লাহ নারাজ হয়ে যাব। আল্লাহ নারাজ হইলে আমরা কিতা? তো মুসা আলাইহিস সালাম কয় দেখ আল্লাহর কথা মানো। এইবার বলে ইসরায়েলে কয় অতই যদি যুদ্ধ কইরা বাড়ির যাওয়ার লাগে আমরা নাই, তোমার আর তোমার আল্লাহরে কওদায় যুদ্ধ করতো। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। এরা একবারে সেম উত্তরটা মুসা নবীরে দিছে, আমি যেভাবে কইছি। কয় আমরা যুদ্ধ টুদ্ধ পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। এটা কোন উম্মতের কথা হইল? আমাদের নবীর সাথে নবীর কোন সাহাবী জিন্দেগিতে এই ধরনের কথা কইছেন? হ্যাঁ, বদরে নবী সাহাবায়ে কেরাম কি কইছেন? নবী গো আমরা আপনার ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে আপনার সাথে থেকে যুদ্ধ করব। আপনি যদি আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে কোন সাগরে ঝাঁপ দিব, আপনি যদি আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে কোন আমরা আগুনেই ঝাঁপ দেব। এই হলো সাহাবায়ে কেরামের কথা। আর বনি ইসরাইলে কয় আমরা যুদ্ধ টুদ্ধ করতে রাজি না, এরা অনেক শক্তিশালী, এরার সাথে পারবো না, তুমি আর তোমার আল্লাহ যাইয়া যুদ্ধ করো। মুসা আলাইহিস সালাম যখন এই জবাব দিছে তখন আল্লাহ পাক নারাজ হইয়া কয় মুসা শাস্তি শুরু। কি জাত শাস্তি? 40 বছরের লাগি ফিলিস্তিন ঢুকা হারাম। যাইতো কই? কয় যাবা মন চাইবার যাক। আল্লাহ কয় যাবা মন চাইবার যাক। এখন এখান থেকে গুইরা যায়ও না, বাপদাদার এখানেও যায় না, যাইতো কইতে পিছনে ফিরে আইতেইব না, মিশর থেকে গেছে মিশরে আইতেইব। এখন সকালবেলা যেখান থেকে আটা শুরু করে সন্ধ্যার সময় দেখে ইগানই গিয়ে হাজির হইছে। বাপ তো চায় সারাদিন হাইটটা দেখে সকাল থেকে, সকালবেলা যেখান থেকে শুরু করছিল এখানে হাজির। 40 বছর ইতিহ ময়দানের শাস্তি। ওখানে আল্লাহর কাছে কয় মুসা আল্লাহরে কও শাস্তি তো চলছে বুঝছি, কিন্তু খাই মুখ কমনে একটু খাওয়া টাওয়ার কি আল্লাহ ব্যবস্থা করতো না? পানি নাই, মরুভূমির মাঝে, উপরে কি জাত রোদ, এই রোদে জ্বালায় মরতেছি, আল্লাহরে একটু কও না, আল্লাহ না রহমান, আল্লাহ না রহিম, আল্লাহ না অতি দয়ালু, তুমি আমরারে বারবার কইছো, তে শাস্তি না হয় পাইতেছি কিন্তু রোদে ফুইরা মরতাম নি। আল্লাহ পাক কয় মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কইছে আল্লাহ উম্মতের কি রইদে ফিরে মারবাইনি, এরা আমারে কয় আল্লাহ কা ওয়াদাল্লালনা আলাইকুমুল গামাম, যাও উপর থেকে একটা মেঘমালা আল্লাহ দিয়া দিলেন, এই মেঘের ছায়ার মধ্যে এরা থাকে। এত বড় নাফরমানি আল্লাহর সাথে করার পরেও আল্লাহ দয়া দেখাইছে, একটা মেঘের ছায়া দেয়া রাখছে আল্লাহ পাক মরুভূমিতে। এরপরে কত খাইতাম কিদা? মুসা আলাইহিস সালাম কয় মালিক খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন করে হবে, পানির ব্যবস্থা কেমন করে হবে? আল্লাহ পাক কয় মুসা পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করো, 12টা নহর জারি হয়ে গেল, পানির নহর। আল্লাহু আকবার, পানিরও ব্যবস্থা হয়ে গেল। ও মালিক খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন করে হবে? আল্লাহ পাক কয় নে আমি জান্নাতি খাবার দিলাম। আল্লাহু আকবার। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মাশরুম জাতীয় খাবার। মান্না সালওয়া হলো একটা বোনা পাখি,
পাখির ভুনা গোশত, জান্নাতি রেডিমেড খানা তাদের প্রত্যেকের সামনে ফেরেশতা দিয়া পৌঁছায় চইলা যায়। সকালবেলা ঘুম থেকে উইটা দেখে জান্নাতি রেডিমেড খানা তাদের প্রত্যেকের সামনে হাজির। এই খানা শুরু করছে জান্নাতি খাবার খাওয়া। জান্নাতি খাবার খাওয়ায় কে খাওয়াইতেছে জোরে বলেন কে? কেন খাওয়াইতেছে? এত বড় নাফরমানি করছে, এরপরও কেন? কারণ আল্লাহর নাম হলো রহমান। রহমান হচ্ছেন তিনি যিনি তার পিয়ারা বান্দাদেরকেও খাওয়ায়, যিনি তার দুশমনকেও খাওয়ায়। আল্লাহ পাকের রহমান নাম, ওই রহমান নামের খাতিরে অমুসলিমকেও আল্লাহ পাক খাওয়ায়, ইহুদিকেও আল্লাহ খাওয়ায়, নাসারাকেও আল্লাহ খাওয়ায়। এজন্য আল্লাহ পাক এইরকম জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন। মান্না সালওয়া খাইতেছে, কিছুদিন খাওয়ার পরেই কয়, ও মুসা এই খাওয়ান আর ভালো লাগে না। কত কিটা ভালো লাগে? হয় পেঁয়াজ রসুন আদা চাউল ডাউল, চাষাবাদ করে খাইতো, কাম করে খাইতো। মুসা আলাইহিস সালাম কয়, ও গাউরার গৌরা হল, আমরা যদি আল্লাহ এরকম রেডিমেড খানা দিত 150 টাকা দিয়ে খেলা গিয়ে ফেস কিন্তু এই যুদ্ধ কেটা করতো? হেরারে আল্লাহ রেডিমেড জান্নাতি খাবার খাওয়ায়, আমরা পেঁয়াজ ডাইল আলু ভর্তা হইলে ভালো হইতো। ভাইরা আমার এজন্য বলতেছিলাম ফিলিস্তিনের মানুষ দয়া কইরা দরদ দেখায় ওদেরকে জায়গা দিছিল, কিন্তু আজকে তাদেরকে থাকার জায়গা দেয় না। 100 ভাগ জায়গার ভিতরে 75 ভাগ জায়গা ইহুদিরা ওই জালেমের দলেরা দখল করে নিছে, মাত্র আর 25 ভাগ জায়গা আছে মুসলমানের। আল্লাহু আকবার। 25 ভাগ জায়গা আছে মুসলমানের। ওই 25 ভাগ জায়গাতেও তারা রাখতে দিবে না, এখান থেকেও তুলে দিবে। আজ রাত অমুক বাড়ি দখল করে, পরের দিন আরেক বাড়ি দখল করে, আইয়ে হুমড়ি দিয়া ঘরের ভিতরে ঢুকে ঘর থেকে বাইর, নাইলে গুলি করে মেরে ফেলবো। কেউ যদি একটু প্রতিবাদ করে গুলি করে মেরে ফেলে, নতুবা ঘর থেকে বিদায় করে দেয়। এই মানুষগুলি নিজের ঘর ইহুদির দিয়া তারা একটা তাবু বানায়া এরকম একটা ক্যাম্পের মধ্যে গিয়া থাকে, ক্যাম্পের মধ্যে থাকে। ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষের যুবক নিজের বাড়ি ইহুদির দিয়া তারা এরকম তাবুর মধ্যে থাকতেছে। শরণার্থী ক্যাম্প, এরকম ফিলিস্তিনে কয়েকটা শরণার্থী ক্যাম্প। এই শরণার্থী মানুষগুলা যাদের ঘর নাই বাড়ি নাই, এর অর্থ এই না যে তাদের বাড়ি ছিল না, তাদের বাড়িঘর ছিল, দখল করে নিছে ইহুদিরা। 70 বছর 80 বছর পর্যন্ত মুসলমান তারা নির্যাতন ভোগ করার পর আল্লাহর উপর ভরসা নিয়া অক্টোবরের 7 তারিখ গেল, অক্টোবরের 7 তারিখ আমাদের বীর বাহাদুর হামাস যোদ্ধারা প্রতিশোধ নেওয়া শুরু করছে আল্লাহর সাহায্য তারা কার লইছে? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমরা যদি আমার সাহায্য লইয়া রাস্তায় নামো, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি আল্লাহর উপর যে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার জোরে কোন। এজন্য মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে পাশে লইয়া তারা যুদ্ধ করেছে, প্রতিটা যুদ্ধে মুসলমান জয়ী হয়েছে। কিন্তু যেদিনই কয় আমার ভারত লাগবো, রাশিয়া লাগবো, আমেরিকা লাগবো, চীন লাগবো, আল্লাহকে বইলা গেছে, আমেরিকা রাশিয়া চীন রে পাশে ডাকতেছে, ওই দিন থেকেই মুসলমানের কপালে শনি নামছে। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, বদরের যুদ্ধে তুমি মারো নাই, বদরের যুদ্ধে তুমি মারো নাই, আমি আল্লাহ মারছি। আল্লাহু আকবার জোরে কর। এজন্য আমার ভাইরা হামাস যোদ্ধারা আল্লাহর সাহায্য নিয়েই তারা মাঠে নামছে। এজন্যই তো অল্প কিছু সংখ্যক মুজাহিদ, এদের সাথে এত বড় শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল কিছুই করতে পারতেছে না। সাধারণ মানুষকে হত্যা করা বাহাদুরি না, মুসলমান এই শিশু বাচ্চাটাকে হত্যা করা বাহাদুরি না। বাহাদুরি হলো আমার হাতে যা তোমার হাতেও তা। আমাদের বীর বাহাদুর হামাসদের সাথে লড়ো,
এখানে আসলে দেখা যায় তোমাদের ট্যাঙ্ক কেমনে ধ্বংস হয়, কোত্থেকে আসে, কোত্থেকে যায়, কোন দিক দিয়ে মারে, কিছুই টের পায় না, কিছুই টের পায় না। কোত্থেকে আসে, কোন দিক থেকে হামলা হয়, দখলদাররা টের পায় না। এর বদলা যাচ্ছে সাধারণ মুসলমানের বাড়ি ঘরে হামলা কইরা, উপর থেকে ওরা বৃষ্টির মতো বোমা মারতেছে, মুসলমানের বাড়িঘর গোলা মাটির সাথে মিশায় দিতেছে। প্রতি 10 মিনিটে একটা শিশুকে তারা খুন করে। আমি যদি 1 ঘন্টা আপনাদের এখানে বয়ান দেই, এইটুকু সময়ের ভিতরে ফিলিস্তিনের গাজায় 10টা শিশুকে, 6টা শিশুকে ওরা খুন করবে। ভাইরা বন্ধুরা, 14,000 নিরীহ মানুষকে খুন করলো, 6,000-এর মতো শিশু, যে শিশুগুলা তারা দুনিয়াতে আসার পর এখনো পর্যন্ত কে বন্ধু কে দুশ্মন কিছুই বুঝে না। শিশু অবুঝ নিষ্পাপ, ওরা সবাইকে আপন জানে, বন্ধু জানে, দুশ্মন কে শিশুরা তা জানে না। আন্তর্জাতিক নীতিমালাতেও শিশু হত্যা করা, নারী হত্যা করা দণ্ডনীয় অপরাধ, নিরীহ নিরস্ত্র মানুষের উপরে হামলা করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু ওই জালেমের দল কোন আইন তারা মানতেছে না। ভাইরা বন্ধুরা, এজন্য বলে যুবক তৈয়ার হও, আল্লাহ কই বাসনা আলাইকুম ইবাদাল্লানা ওলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ বলে জালেমের দল, এই ইহুদির দল, তোমাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো। এই বাহিনী হবে অনেক শক্তিশালী, এরা হবে অনেক মজবুত, এরা তোমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, তোমাদের ঘরে ঘরে ঢুকে পড়বে, তোমাদের অফিসে অফিসে, কার্যালয়ে, গলিতে গলিতে ওরা ঢুকে পড়বে। আমাদের মুজাহিদরা প্যারাশুটের মাধ্যমে ওদের অলি গলিতে ঢুইকা, ঘরে ঘরে ঢুইকা ওরা অনেক বন্দি করে নিয়ে আসছে। একজন বন্দির সাথেও মুসলমান মুজাহিদরা খারাপ আচরণ করে না, বরং বৃদ্ধ শিশুদেরকে তারা বড় যত্ন কইরা আবার চাইরাও দেয়। এমন বহু বন্দী তাদের আচরণ দেইকা কালেমা পড়ে মুসলমান হইয়া যায়।